গাইজ আমি সরাসরি সম্প্রসার করছি। আমি এই যে মাঠ থেকে সিম বাগান থেকে বের হলাম। সিম বাগান থেকে বের হয়ে হাঁটা শুরু করব। কিন্তু হ্যাঁ, তার জন্য আম্মুকে আসা প্রয়োজন। আর স্মৃতি হিসাবে আমি এই 5টা সিম রেখে দিয়েছি আমার কাছে। কারণ আমি যেহেতু ফাইকেল মানুষ, বেহেটা কাজকর্ম করি নাই। লাস্টে যে জানলার নিচে বসেছিলাম, বের হওয়ার সময় দেখি যে এই 4টে বৈটনো সিম ওখানে রয়েছে। তো দেখলাম যে কাজকর্ম তো তেমন করি নাই, 4টে সিমকে এই 5টা সিম আপাতত তুলে রাখি। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিম বাগান। কিন্তু আমার মামার অনেক হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষজন মামার হচ্ছে এটা থেকে অনেকে নিয়ে চলে যাচ্ছে, সবজিগুলা মনে করো নিয়ে চলে যাচ্ছে, বুঝছো? মামায় যেগুলো চাষ করছে, এই চাষাবাদের যে একটা খরচ আসে, ওই খরচটা উঠাতে পারছে না মামা এগুলো বিক্রি করেও, বুঝছো? মানে এর থেকে তেমন লাভবান হচ্ছে না। কারণ মানুষজন এই যে তারাই করেছে, ফ্রিতেই মনে করো নিয়ে চলে যাচ্ছে, এ আসতে আসতে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারলা? এই হচ্ছে আমাদের সব থেকে বড় একটা এই সমস্যারই। তাও ব্যাপার না, আল্লাহ তালাই ভালো জানেন যে কখন কিভাবে কার হবে। আচ্ছা তাহলে আমি আপাতত চলা শুরু করব। আম্মু চলে এসেছে, এই যে 5টা সিম তার কাছে দিয়ে দিব। আর আমরা হাঁটা শুরু করব। আম্মু, এই 5টা সিম, এই 5টা সিম রাখো। যাইতে যাইতে আবার কলা বাগানের মধ্যে, ওই কলা বাগানের মধ্যে দিয়ে হাঁটা ধরি রে, কলা বাগানের মধ্যে দিয়ে হাঁটা ধরি। এটা হচ্ছে কলা গাছ, কলা বাগান কাদের তো সেটা জানি না, কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্য, বাসার উদ্দেশ্যে। কিন্তু তার আগে আম্মা আবার বললো যে এই যে কি যেন বলে, যে পুঁই শাকের হচ্ছে যে যেই ফল হয় না, ফল, ওই ফল নিবে। আমাদের এক চাস্তো মামি আছে, তাদের থেকে, তাদের এই যে পুঁই শাকের হচ্ছে আছে তাদের, এইখান থেকে হচ্ছে নিবে, বুঝছো? আর আম্মু তোলা শুরু করেছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। কারণ আমার তো খেতে কাজ নেই ভিডিও বানানো ছাড়া, এটাই বাস্তব।